নমস্কার বন্ধুরা, ডিসেম্বর মাস পড়ে গেছে আর আমরা পিকনিক করব না তা কী করে হয়। তো আজ শুরু হয়ে গেছে আমাদের পিকনিক। আর এই যে আশেপাশে এত বিয়েবাড়ি হচ্ছে, কিন্তু আমাদের একটাও বিয়েবাড়িতে নিমন্ত্রণ নেই। তার কারণে মনে ভীষণ কষ্ট। তো ভেবেছিলাম আলুর দম আর রুটি আজ পিকনিক হবে, কিন্তু আমাদের বাড়ি একটা বাচ্চা মেয়ে থাকে, তো সেটা হচ্ছে দিহানের বর্ষা মাসি। সে তো ভীষণ কান্নাকাটি করতে শুরু করে দিল যে হ্যাঁ, একেতেই তো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেনি, তারপরে তোরা আলুর দম আর রুটি পিকনিক করবি, একটু মাংস তো করতে পারতিস। তো এই বাচ্চা মেয়েটার কথা ভেবেই আমরা ডিসিশন চেঞ্জ করে নিলাম। এখন আমাদের মেনুতে আছে মাংস রুটি। আর দিহানবাবু শরীরটা ঠিকঠাক না থাকায় আমি তো বেশিক্ষণ থাকতে পারছি না, তুই মাঝে মাঝে এসে একটু এলকি ভেলকি করে চলে যাচ্ছি। সবাই রান্নাবান্না করছে, আমি আসবো ঠিক খাওয়ার সময়। যেমনি কথা তেমনি কাজ। এই যে ভাগাভাগির ক্ষেত্রে আমি কিন্তু সবার আগে, তবে ভাগাভাগি করতে আমি কিন্তু এখন চলে এসেছি একদম রেডি সেডি হয়ে। খুঁজে খুঁজে আমাকে নিতে হবে 2টো আলু, তারপরে লেগ পিস, আর তো তার সাথে বড় বড় মাংসের পিসগুলো আমার পাতে থাকবে না, তা কী করে হয়। তাই ভাগাভাগিটা আমি সেরে ফেললাম। তো সবশেষে এই যে খাওয়া দাওয়ার পালা, এখানে দিব্যি বসে মাংস রুটির সাথে হচ্ছে পেঁয়াজ, সবাই মিলে আনন্দ করে একসাথে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। আর প্রথম থেকে শেষ অবধি বর্ষা মাসিকে নিয়ে যেই কথাগুলো বললাম সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা, তো কেউ কিছু মনে করো না। আর যখনই দিহানের বর্ষা মাসি আমার এই ভিডিওটা দেখবে, তখনই কিন্তু একেবারে আমার সাথে মারামারি করতে কিংবা ঝগড়া করতে চলে আসবে বাড়ির ওপর। তো যাই হোক বন্ধুরা, এই যে দিহানের যেহেতু শরীরটা খারাপ, তাকে তো আমরা বার করিনি, তো এখানে সবাই মিলে দিহানের সাথে খেলাধুলা করছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এরকম ছোটোখাটো বাড়ির পিকনিক নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতন এখানেই শেষ করছি।